না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো আমি আজকে একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ এখন বাজে হচ্ছে 4:30। আমি যাচ্ছি রাসমেলাতে, আর আমি যাচ্ছি হচ্ছে আমার ভাইকে না, ভাই দিঘায়। আমি আমার ভাই আর হচ্ছে আমার দুটো বেস্ট ফ্রেন্ড লিজা আর রিয়া, দুজনকে একসাথে নিয়ে যাচ্ছি। একটু ধরতক দেখাই, মানে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি যে আমি কি ড্রেস পরেছি অ্যাকচুয়ালি। যাও ব্যাক ক্যামেরা করে দিই। তো এই যে আমি এটা পরেছি, কুর্তি একটা, আর এই যে জিন্স দিয়ে পরেছি, আর রেডি তো হয়ে গেছি। এখন বেরোনো যাক, কারণ 4:30টার দিকে আমাদের বেরোনোর কথা ছিল। আমি, আমার ভাই আর দুজন যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করলামই। তো চলো একবারে দেখা হচ্ছে রাসমেলায় গিয়ে। তো চলো, টাটা। চলো, এই যে আমরা বেরিয়ে পড়েছি চারজনে, আমি, আমার ভাই, আমার দুটো ক্লোজেস্ট ফ্রেন্ড, যাদের সাথে আমি ছোটোবেলা থেকেই সবসময় ওদের সাথেই থাকি। আর ওদের দুজনের সাথে থাকতে আমার বেশি পছন্দ, সেজন্য ওদের সাথেই আমি সবসময় ঘোরাফেরা করি, গল্প করি। যখনই বাড়িতে যাই ওদের সাথেই আমি বেশিরভাগ সময়টা কাটাই, কারণ ওদের সাথে আমার সময় কাটাতে বেশি ভালো লাগে। আর সব থেকে কাছের বন্ধু বলতে গেলে ওরাই আমার। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। এই যে আমরা কিন্তু মেলার গেটের সামনে এসেই পড়েছি। এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এটা প্রত্যেকবারই এইভাবে ডেকোরেশন করা হয়। মেলার রাস্তাটাতে দেখতে খুবই ভালো লাগে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা। ভাইকে তো মেলায় নিয়ে এসেছি, ওদিকে আমার মার অনেক চিন্তা যে আমি মেলাতে যাচ্ছি, ভিড়ে আবার ভাইকে হারিয়ে না ফেলি। কিন্তু এতটুকু দায়িত্ববোধ আমার মধ্যে এখন এসে পড়েছে যে কিভাবে এখন ভাইকে সামলাতে হবে, কিভাবে দায়িত্বভাবে নিয়ে যেতে হবে। আগে তো এগুলো বুঝতে পারতাম না, এখন সবই বুঝি। তো চিন্তার কোনো বিষয় নেই, সেজন্য মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ভাইকে নিয়ে এসেছি মেলায়। নাহলে তো মা খুব ভয় পাচ্ছিল, আনতে দিচ্ছিলই না আমাকে। এই যে এখন কিন্তু আমরা মন্দিরে ঢুকবো। এই যে মন্দিরটা, প্রথমে মন্দিরে ঢুকে ঠাকুরকে দর্শন দিয়ে তারপর আমরা পুরো মেলাটা ঘুরবো। ওই যে দেখো রাধাকৃষ্ণ মন্দির, কি সুন্দর লাগছে না? এখন এই চারিদিকে কিভাবে ডেকোরেট করেছে সেগুলোকে তোমাদের কাছে একটু দেখানোর চেষ্টা করবো এই ব্লগের মধ্যে দিয়ে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া শুরু। মেলার মধ্যে দেখো আবারও জেসমিনের সাথে আমার দেখা হয়ে গেল। আগের দিন তো ওর সাথে আমি ঘুরতে গিয়েছিলাম, সেই ব্লগটা তোমাদের সাথে আমি আগের দিন শেয়ার করেছি। তো আবারও ওর সাথে দেখা হয়ে গেল, ভালো লাগলো আবার দেখা হয়ে, কারণ সেরকম তো দেখা করতে পারি না। হঠাৎ করে আবার দেখা হয়ে গেল মেলার মধ্যে, খুবই ভালো লাগছিল। তাই যদি বলে সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া
চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে। এই যে দেখো এখানে জুবিনদার থিমটা দিয়ে কি সুন্দর করে ডেকোরেট করেছে, খুবই ভালো লাগছিল ডেকোরেশনটা। সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। তারপর মন্দির থেকে বেরিয়ে ভাইকে একটা বালা কিনে দিয়েছিলাম, কারণ ভাই আমাকে 2-3 দিন ধরে বলছিল যে বালা নেবে বালা নেবে। তো আমার কাছে চেয়েছিল, সেজন্য আমি ওকে একটা বালা কিনে দিলাম। ওর খুব শখ ছিল যে একটা বালা পরবে, তো সেজন্য একটা বালা কিনে দিলাম ওকে। ও সেটা পেয়ে তো খুবই খুশি হয়েছে। তারপর ভাইকে বালাটা কিনে দিয়ে আমরা একটু মেলাটা ভালো করে ঘুরি। তারপর একটা ব্যাগের দোকানে আমরা ঢুকি। ওই ব্যাগের দোকানে গিয়ে আমরা একটা ব্যাগ কিনি, মানে আমরা বলতে আমি একটা ব্যাগ নিই আর একটা ব্যাগ নেই। এই যে একটা ও এখন পছন্দ করছে ব্যাগ, ও নিবে, আর আমি একটা ব্যাগ নিয়েছিলাম। নীল ছুঁলে আজও আমার সারাটা নীল থাকে একা একা। সেই চিঠি না পড়া সুর আঁকা একা। আমি এই নাগরদোলাগুলোতে উঠতে খুবই ভয় পাই। আমি এখন পর্যন্ত হয়তো 2বার থেকে 3বার এই নাগরদোলাগুলোতে উঠেছি। একবার আমার হাজব্যান্ডের সাথে উঠেছিলাম, আর একবার উঠেছিলাম রাসমেলায়, আর এই রাসমেলায় উঠেছিলাম। তারপর আমি কোকরাঝার একবার রাসমেলায় নাগরদোলাগুলোতে উঠেছিলাম। 2বারই আমার এত মাথা ঘুরিয়েছে, বমি বমি পেয়েছে যে আমি নাগরদোলাগুলোতে উঠতেই পারি না, খুবই ভয় পাই। আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম জানো যে কিসে ওঠা যায়, নাগরদোলাতে তো উঠতে পারবো না। তো ব্রেক ডান্সে উঠবো নাকি ট্রেনে উঠবো, কিসে উঠবো? তো ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই তুই কিসে উঠবি বল, আমি তোকে সেটাতেই উঠাবো। তো ভাই বলছে যে নাগরদোলাতে উঠি চল। আমি বলেছি না ভাই, আমি তো নিজেকেই সামলাতে পারি না, তোকে কীভাবে সামলাবো, আমারই খুব ভয় করে। আর তার মধ্যে মাকে কত মানিয়ে নিয়ে এসছি তোকে মেলাতে, মা তো আসতে দিতে যাচ্ছিল না, তো এই রিস্কটা তো আমি নিতেই পারবো না। তো সেজন্য বললাম যে চল তোকে ট্রেন গাড়িতেই উঠাই। তারপরে যে ট্রেনে উঠিয়েছি ওকে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে। আমি আর ভাই এখন ট্রেনে উঠেছি, এই যে ট্রেনে। এখন আমরা ট্রেনে উঠেছি, এখন আমরা ঘুরবো ট্রেন দিয়ে। ওর ইচ্ছা ছিল ওঠার, সেজন্য উঠলাম, নাহলে আমি এগুলোতে উঠি না। ভালো লাগছে। যদি বলি সে সবই তোমারই। আমি তো এখানে ট্রেনে উঠেছি, আর আমার দুটো বান্ধবীকে দেখবে কোথায় আছে। ওই যে দেখো দূরে দাঁড়িয়ে আছে, এই যে লিজা, ওই যে রিয়া। এখনো ট্রেন স্টার্টই করেনি।
তারপর এই যে মেলাটা আরও ভালো করে ঘুরে দেখছিলাম। মেলাটা বেশ ভালোই বড় করেই হয়, তো ঘুরেও শেষ করা যায় না। আর যেহেতু আমরা এত আগে গিয়েছি মেলা ঘুরতে, সেরকম কিন্তু ভিড় হয়নি, কারণ আমরা 6টা সাড়ে 6টার মধ্যে মেলাতে পৌঁছে গিয়েছিলাম। ওই টাইমটাতে একটু ভিড় কমই থাকে, কিন্তু আস্তে আস্তে ভিড়টা বাড়ে। ওই 7টা 8টা থেকে ভিড়টা খুবই বেড়ে যায়। মেলা ঘোরা কিন্তু আমাদের প্রায় শেষ। এখন আমরা মেলা থেকে বেরোবই। মেলার ভেতর থেকে আমরা সেরকম কিছু খাবার খাইনি। আমরা মেলা থেকে বেরিয়ে রাস্তায় এগরোল খেয়েছিলাম সবাই মিলে। আর মেলা থেকে আমি সেরকম কিছু একটা কিনে নিয়ে বলেছি তোমাদেরকে, একটা ব্যাগ কিনেছি, তারপর একটা পিগি ব্যাংক কিনেছি, যেটাতে আমি টাকা জমাবো ভেবেছি। তো দেখি কতটুকু জমানো হয় আর কি। আর ভাইকে তো বালা কিনে দিয়েছিলাম, তারপর একটা হাওয়াই মিঠাই কিনে দিয়েছিলাম। তারপর ঘরের জন্য মা বলেছিল জিলাপি, কাঁটা নিমকি, ভুজিয়া এগুলো আনতে, তো সেগুলো নিয়ে নিয়েছিলাম। বাস এইটুকুই। মেলা ঘুরে তো অনেকই ভালো লাগলো। জানি না আবার ভাইয়ের সাথে, মার সাথে, আমার ক্লোজ ফ্রেন্ডদের সাথে কবে আবার দেখা হবে, তাই ঘুরে নিলাম ভালো করে। এখন চলে যাচ্ছি বাড়িতে। তো ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা সবাইকে। লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে